রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 4-5 পিস মাংস বোনা নিয়ে শুরু করলাম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দিনের 2টা-2:30 বেজে গেছে। আজকে বাজারটা আনছে অনেক দেরিয়ে, তাই আজকে মুরগির মাংস কয় পিস বোনা করতেছি। আবারও বোনা করে কিছুটা রান্না করব, কিন্তু কাজের ছেলে মেয়েদের জন্য কয় পিস এমনি মশলার উপরে মেখে রাখার পরে এখন ভুনে নিচ্ছি। তারপরে এদিকে দেখুন একটু ডালও রান্না করে নিছি। ডাল আর মুরগির মাংস কয় পিস দিয়ে বা ছেলে মেয়ে খাওয়া হয়ে যাবে। এটা দেখুন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর শুকনো মরিচ 2টো আর রসুন কুচি এটা দিয়ে দেবো। এটা এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে আজকে শাপলাটা ভাজি করব। সবগুলো আজকে একটু একটু দেখাবো। বাজার আনছে যে ওইটাও দেখাবো। আপনারা সবাই আমার সাথেই থাকুন। সামান্য একটু হলুদ দিয়ে দেব, একটুখানি লবণ দিয়ে দেব। এই যে দেখুন আমি শাপলাটা কেটে ধুয়ে পানিটা ঝরাত দিছি। এই যে দেখুন পানি পড়তেছে, এখনো পানি পড়তেছে। পানিটা ঝরা নিছি কেন, এগুলো চুলায় দিলে না অনেক পানি বের হয়ে যায়। তো পানিটা ঝেড়ে নেওয়ার পরে এই যে এখন দিয়ে দেব। এটা শুধু ভাজি করবো। এবার আমি একটুখানি সামান্য জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এটা আমি ঘরে তেলে গুঁড়ো করে রাখছি। আর এদিকে তো মাংসটা হয়ে যাচ্ছে, বাস এগুলো দিয়ে আমাদের সবার খাবার হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার মাংসটা বোনা হওয়ার পর এটা তুলে নিছি। এখন অন্যান্য মাংসগুলো ভেজে নেব। এটা ভাজার পর আমি মশলার উপরে আবার কষা বোনা করব। সবগুলো একসাথে দিয়ে দিই, দিয়ে ওদিকের বাজারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমি সবগুলো কষা দিছি। এগুলো আস্তে আস্তে বোনা হোক, তারপর কষা বোনা করব। আর এই যে আমি এটা সকালে আগে বের করে রাখছিলাম। আস্ত মুরগি ছিল আগে। তো আমি তো জানি আজকে বাজার করলে আমার অনেক দেরি হবে, তাই মুরগিটা আজকে আগে দিয়ে বের করার কারণে কিছুটা ভাজা করলাম। ভাত খাওয়া হয়ে যাবে এখন, আরগুলো রান্না করব ভেজে। এদিকে শাপলা বোনাও হয়ে গেছে দেখুন। তো শাপলাটা আমি স্কুলে গেছি মেয়েকে নিয়ে সকাল 7:30টার দিকে, তখন নিয়ে আসছিলাম। তো যাক, এই উচিল্লাই আমার আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। এখন 2টা-2:30 বাজতেছে। তো অন্যান্য কাজগুলো করে নিই, আপনাদের সাথেও মনে করছি একটু শেয়ার করব। চলুন দেখাই আপনাদেরকে বাজারগুলো। দেখুন এই যে কতগুলো আম আনছে। প্রথমে আম দেখাচ্ছি, লেহেঙ্গা আম। এখানে আগেরও আছে, দেখুন ঝুড়ির মধ্যে রাখছি। খাটের নিচে রেখে দিই, আমি ফ্রিজে রাখি না, এভাবে রেখে খাওয়া হয়। আর চিনি আনাইছি, আর 1 প্যাকেট দুধ, আধা কেজি চা পাতা। আবার এখানে দেখুন 570 সাবান। এটা কিন্তু আমার খুবই খুবই ফেভারেট একটা সাবান। এটা ছাড়া আমার একদম কোনো কাজই হয় না। কাপড় ধোয়া, হাঁড়ি পাতিল মাজা সব কিছু এটা দিয়ে। সাথে পাউডার আছে, আগেরও সাবান পাউডার কিছু কিছু আছে। তারপরে শেষ হওয়ার আগে বাজারে যখন গেছে নিয়ে আসছে। এই যে এদিকে রসুন কিন্তু ব্লেন্ডার করা আছে। আস্ত রসুন মাঝে মধ্যে লাগে, আপনাদের সাথে আস্তে রসুন দেখাতে পারি না কোনো সময় তরকারির মধ্যে, তাই আবারও রসুন নিয়ে আসছে। এখানে 7-8 কেজি পেঁয়াজটা আমাদের অনেক লাগে, তাই পেঁয়াজটাও লাগতো, নিয়ে আসছে। এখানে ভেন্ডি, আর দেখুন দেশি ধনিয়া পাতা। আমার সবসময় দেশি ধনিয়া পাতা, টমেটো এগুলো খুবই ভালো লাগে, তো আমি সবসময় এগুলোই বেশি আনাই। দেখুন টমেটোটা কত সুন্দর। এদিকে একটু হয়েছে, এটা কাটলে ফেলা যাবে। দেখুন কত ভালো লাগে, টমেটোগুলো খুবই ভালো লাগে। আর এদিকে পটল আনছে, এটা দেখাইছি পটল আনছে। এগুলো 1 কেজি 2 কেজি আনছিল, তো আজকে আবার অল্প করে নিয়ে আসছে। তারপরে এদিকে দেখুন কি অবস্থা। এই যে দেখুন পুরো আস্ত একটা জিব্বা নিয়ে আসছে। এখন এগুলো কতক্ষণে কি করব, দিনের এখন 2টা-2:30 বেজে গেছে। এগুলো গরম পানি করে পরিষ্কার করে তারপর দিয়ে রাখতে হবে। দেখুন অথচ কোরবানের আমরা তো 2 বছর কোরবান দিতে পারতেছি না। কোরবানের মাংস আছে, আত্মীয় স্বজনরা দিছে যে। তারপরে দেখুন আপনাদের ভাইয়া বাজারে গেলে এই অবস্থা করে। বেছে শুধু অল্প স্বল্প জিনিসের জন্য। এই দেখুন ফেসকাটা কীরকম আস্ত, পুরো নলি শুদ্ধ ফেসকাটা নিয়ে আসছে। আর এখানে ওই যে মাংসের মাথা দেখুন
এগুলো হচ্ছে মাংসের মাথা, মানে তরকারি দিয়ে রান্না করে খাওয়ার জন্য আনছে। কোনো প্রয়োজন ছিল এগুলো এখন আনার। আর এদিকে দেখুন আমি শুধু পাঠাইছি একটু সুরমা মাছ আর পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো, কিছু কিছু দুধ চিনি জামাতা এগুলোর জন্য পাঠাইছিলাম। বাজারে গেলে এই অবস্থা করে। এই যে সুরমা মাছ আনছে, সুরমা মাছ এগুলো ভালো লাগে আমার থেকে, কতগুলো এদিকে কাটার মতো থাকে যে ওইটা তেমন ভালো লাগে না, এটাই অরিজিনাল সুরমা মাছ। তারপর দেখুন 1 কেজি লটিয়া মাছ আনছে। লটিয়া মাছ তো আমার অনেক ফেভারিট। তো দেখুন লটিয়া মাছটা এখন রান্না করব। কেমন সুন্দর দেখেন, খুবই তাজা। তো আজকে আপনাদের সাথে বাজারটাও শেয়ার করলাম, এমনি শর্ট ভিডিওতে ছোটোখাটো করে শেয়ার করছি একবার মাছের তো কেমন লাগছে জানাইয়েন কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে বন্ধুরা দেখুন আমি মাছের লাশটা ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন শুধু এই যে আটটা ফেলে দেব। আটটা ফেলার পর আমি 2টা 3টা করে রেখে দেবো। আর এদিকে মাংস টাংস সব তুলে ফেলছি। এই যে দেখুন খোলার মধ্যে এভাবে পুরাই রেখে দেবো। আটটা যদি ফেলে রাখি তাহলে মাছটা ভালো থাকবে। তাই আর লটিয়া মাছটা এখন কেটে রান্না করবো। আর মাংসটা ভাজার পর বসাই দিয়েছি চুলার মধ্যে। আর এদিকে আপনার মাংস সবগুলো আলাদা আলাদা করে যেভাবে তুলতে হয় এভাবে তুলে নিছি আমি। শুধু মাছটা রান্না হলে আমার কাজটা শেষ। এখন এদেরকে খাবারটা দিয়ে দেব। একটু কাঁঠালের বিচির ভর্তা ছিল, ওইটাও গরম করে নিছি। এই যে দেখুন আমি আজকে লটিয়া মাছটা রান্না দেখাবো না, শুধু ধোয়াটাই আর জুতে বসাই দেবো যে ওইটাই দেখাবো। দেখুন এখানে আমি হলুদ দিছি, একটুখানি লবণ দিছি। লবণটা দেওয়ার সাথে সাথে একটু ভালো করে মেখে আমি এখানে ভালো করে এটার মধ্যে ঘষে ধুয়ে নেব। কেননা এই যে দেখুন এরকম লটিয়া মাছের মধ্যে ছোটো ছোটো আমিষ থাকে, ওই আমিষটার কারণে এটার মধ্যে ঘষে ধুলে পরিষ্কার হয়ে যাবে। তাই আর লবণ আগে দিয়ে দিবেন না আপনারা, কিন্তু লবণ দিলে অনেক সময় লটিয়া মাছ নুনতা হয়ে যায় বেশিক্ষণ যদি লবণ দিয়ে রাখা হয়। তো সাথে সাথে লবণ দেওয়ার সাথে সাথে ধুয়ে ফেললে আর ওই লবণটা কিন্তু লাগবে না। আর নাইলে এমনি শুধু হলুদ দিয়ে ধুলেও হবে। এই যে এটা পানি ছেড়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে একটু মাখিয়ে নিলাম ভালো করে, মানে ময়লাটা দেওয়ার জন্য। এভাবে ঘষে আমি ঝুড়ির মধ্যে এভাবে ঘষে ধুয়ে নেব। এই যে দেখুন মাছটা কেমন পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি এই ঝুড়ির মধ্যে পানি ঝরা করে দেবো। দেখুন কত পরিষ্কার করে ধুইছি, আর ময়লা নেই। তো আমি এটার মধ্যে এভাবে রেখে দিচ্ছি, পানিটা ঝরে যাক। এদিকে আমি মশলাটা মাখাই নিই মাছের। এই যে দেখুন আমি এখানে লটিয়া মাছ 1 কেজি কুটে কাটে যতটুকু হয়েছে অতটুকুর মধ্যে গুঁড়ি মরিচ দিছি, হলুদের গুঁড়ি আন্দাজ অনুযায়ী, লবণ সব কিছু নিয়ম অনুযায়ী দিছি। আর রসুন বাটা, একটুখানি রসুন বাটা, তারপরে এই যে জিরা ধনিয়া বাটা, মানে জিরা ধনিয়াটা টেলে নিছি, তেলার পর গুঁড়ো করে নিছি, এটা একটু দিয়ে দেবো। তারপরে এখানে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি, এগুলো সব আমি একসাথে মাখাই ফেলবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই যে দেখুন সর্ষের তেলটা একটু দিয়ে দিই। এখন ভালো করে এটা একটু মাখাই আমি নরম করে নেব। মশলাগুলো সব একটু নরম করে মেখে নেব। এত লটিয়া মাছটা এখন দিয়ে দেবো আমি। পানি ঝরে গেছে, পানি ঝরে দিলে একটু ভালো, মানে পানিটা নাইলে উতরাইলে এভাবে জুতে বসাই দিলে মাখানো হাত মাখা বসাইলে আপনার পানিটা বেশি বের হয়ে যায়। এখন এভাবে বসাইলে হাতটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলে আর ওইটা পানিটা আর বেশি বের হবে না। এই যে এটা আমি একটু ভালো করে একটু মাখিয়ে নিলাম মাছের সাথে, মশলার সাথে। মাখানোর পরে একটু হাত ধোয়া পানি দিয়ে দেবো, মানে আন্দাজ অনুযায়ী যতটুকু মাছ করতে পানি লাগে অতটুকু দেবো। এই যে এটার মধ্যে হয়ে আমি মাছটা শুকনো করে ফেলবো। তেমন শুকনো না, গায়ে এইভাবে দেখবেন অন্যরকম একটা স্বাদ লাগে মাছের। এক একজন এক এক রকম খায়, আমরা তো এইভাবে খাই। দেখুন বন্ধুরা আমার মাংসটা ভুনার পর মশলার উপরে কষা ভুনা করছি আবার। দেখুন কত সুন্দর হয়েছে আমার, এটা হয়ে গেছে। এটা চুলা বন্ধ করে দিই। এই যে দেখুন এদিকে লটিয়া মাছ বসাই দিছি হাতে চুটান, মানে হাত মাখা করে। তো এটা হয়ে গেছে আমাদের। তো এখন খাওয়া দাওয়া সবারই শেষ, শুধু আমার খাওয়া হয় নাই, আমার স্বামীও আসে নাই।
তো লটিয়া মাছটা আমি আর শুকাবো না, এতটুকুর মধ্যে রেখে দেবো, কারণ রাত্রে আবার গরম করতে হবে। এই যে দেখুন একদম শুকায় গেছে। আমরা এইভাবেই করে খাই, খুবই ভালো লাগে, একটু গাগা ঝুল থাকলে মাছের। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনারা তো নিজের বিবেচনা করে রান্নার মাধ্যমে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা দেখে তারপর যে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। সবাই ভালো থাকবেন। নতুন পুরাতন সবাইকে ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে শেষ করতেছি এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।